বউ তোমার তো একবারে বিয়ে করার জন্য ছাপানে উঠে গেছিল, তাই তোমার ক্লোজ করে নিয়ে যা বিয়ে করে নিলাম। তো চলো, বাপ মাও কি কয়, ঠেলা বুঝতে হয় না, ক্যাঙ্কা ঠেলা। আমি কি দেখতে সুন্দর অসুন্দর নাকি যে তোমার বাপ মা মানে নিবি না? এটি তো তোমার সৌন্দর্য নিয়ে কোনো কথা হচ্ছে লাই। এটি হচ্ছে আমি তো বেকার, আমি কোনো কাজ বাজ করি না, আবার মধ্যে তোমাকে বিয়ে করলাম, যে বাপ মাও যে কি কয়। হ্যাঁ, আমাকে যে সহ্য করে পায় না, তার মধ্যে আবার তোমাকে নিলাম। এ কিচ্ছু কবি না, তারে মন জোগান আমার ব্যাপার। কি রে, এইগুলো আমার বাপ মায়ের মন জোগাবি? হ্যাঁ, আমার বাপ যে মানে আধি ছটাক দিয়ে এরপরে 1 মাস বিয়ে যায়। হ্যাঁ, আবার মধ্যে তার মধ্যে আমি এক বিয়ে করলাম, কেনকা টেনশনে আছি যে। কে তোমার তো টেনশন হবি কে? আমি আছি না, চলো চলো। চলো চলো, বাড়ি গেলে বুঝে যাবে, তা যে আসো চলো। ওগুলো বুঝাবুঝি বাদ দাও, আর নতুন বিয়ে করে নিচ্ছে কোটে হাসাহাসি করবে। তোমার মুখে দিয়ে না হাসি নাই, আর নিজেও হাসিচ্ছ না, আবার আমাকেও হাসবে দিচ্ছ না। আমারও মনটা খুবই খারাপ। এটা গান কত কি? কত বাহা এই মুহূর্তে আবার কোনটি গান পাই? হ্যাঁ, কত এলে কি জ্বালা ভালো লাগে। তো চলো একটা গানই কই। বাড়ির ঝাঁটা সামটা নিয়ে বাজারে আছে রে, বগলে বাড়ির যাচ্ছি, বগলে বাড়ির যাচ্ছি, বাড়ির কি কোবানটাই হবি রে, চিনতে আছি রে। তাহলে কেমনটা লাগে গানের মধ্যে? তুমি একবারে মন টন খারাপ করে দিচ্ছ। আমার দ্বারা এলে গানটা হবে লয়, তুমি কলে কো, না করলে বাদ দাও, হলে বাদ দাও। তুমি তোমার বাবা মাকে এতটা ভয় পাও? তুমি আমার বাপ মা শোনো, গরু একবার দোকানে এসে বান্ধিবি, বুঝতে পারছো, ভাড়ের বাঙ্ক দিয়ে আমাকে কুবাবি। থাকবো এলে কথা আর মনে করো না, চলো বাড়ি মুখে যাই। বাড়ির মুখে যাচ্ছ তো একটা গাড়ি নিলেও তো হয়, আমাকে হাঁটেলে যাচ্ছ। হ্যাঁ, গাড়ি মারাচ্ছে, কাম কাজ করি নে, কিছু করি নে, বেকার একটা সোল বল না, মানে বেকার একটা মানুষ। আর তুমি তাকে বিয়ে করছো, আবার গাড়ি চাচ্ছ গাড়ি। আসলেই তোমার বিয়ে করে আমি ঠকছি। বিয়ের আগে তুমি আইফোন দেখালে, ক্যামেরা দেখালে, আর তুমি কোলে এলে নাকি তোমার? আরে হলো বন্ধুরা ছিল, বেকার ছেলে কেউ পছন্দ করে, ওলে আর হইলে না দেখালে কি তুমি পড়লে হ্যাঁ নাকি? বেকারগিরি তোমার বাই করে দেবো। তুমি তো আমাকে চেনো না। কাল সকাল হলে তোমার কামড় দেবো টামো। হ, বিয়ে করছি না ডাইনি আনছি যে কাল সকালবেলায় কামড় দেবো টাবি। আর আমার আব্বাই এতদিন আমার কাম করার কথা বলে পারলো না, আর তুমি কোথেকে কোথায় সব জুড়ে বসলে আর আমাকে করছো কামড় দেবো টাবে। হ হ, এলে কথা বাদ দাও, তুমি আগে বাড়ির তাড়াতাড়ি চলো। ও আব্বা, আব্বা, ও ড্যাডি, তাড়াতাড়ি না মিশছে না, দরজাটা খোলো তো। কি গো, তোমার আপা কি দিন রাত দরজা লেগে থয়? হ হ, তোমার বাড়ির মতো উদম বাড়ি তো, এটা আমার ডুপ্লিক্স বাড়ি, এটা সারাক্ষণ ইয়ে করাবে, মানে ডুপ্লিক্স বাড়ি কিছু বোঝো তুমি? এটা ডুপ্লেক্স বাড়ি করাছে। উপরে টিন দাও আর নিচে কয়েকটা ইট দাও, তাকে কয় আবার বলে ডুপ্লেক্স বাড়ি। এলে উবরে টিন দেওয়া মানে এলে ডুপসিল বাড়ি, বুঝতে পারছো, অর্ধেক শহরের মতো আর অর্ধেক গ্রামের মতো, বুঝবে না তুমি? এলে বুঝবে না, চুপ করে থাকো। কিরে সোরা, কোটি গেছিলু কাল থেকে? তোমার তো খোঁজ খোঁজ কিছু পাচ্ছি না, কোটি গেছিলু তুই? এই রে, আব্বা কোথায় কোথায় এসে প্রশ্ন ধরলো, যদি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যায় তাহলে না বইয়ের কথা বলা লাগবি, না না প্রশ্নটা কাটে কুটে অন্যদিকে লিয়ে যা লাগবি। মানে ওই আব্বা বন্ধু বাদ গেছিলাম, বন্ধু বাদ গেছিলাম, বন্ধুরা না সুনীতি করালো তো সেটি গেছিলাম আব্বা। ওই তোর বন্ধুর আবার সুন্নতি করালো, মানে তোর বন্ধু কতক্ষণ আনা? আপা আসসালামু আলাইকুম। আব্বা মানে ওই বেটি চল কেরা রে, আমাকে আব্বা করে কয়? কোন মেয়ে আব্বা? ও ওই মেয়ে তো আমার স্কুল ফ্রেন্ড, যাকে স্কুল বন্ধু আছে আব্বা। ও ওই মেয়েটা আমার থেকে স্কুলে কয়েকটা বই পাইতো, ওই বইগুলো নিয়ে যাচ্ছে। ওই মিশা কথা কাউকে না কয় আপা, আপনি কিন্তু আপনার বেটার বউ। রে ওই আমার বেটি বউ মানে বুঝলাম না, ওই আমার বেটার বউ। সকিনে হাউলোর পিন্ডিটা নিয়ে আয়, সকিনে মা হাউলোর পিন্ডি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ও আব্বা, ও আব্বা, আমাকে মারেন না আব্বা, ও আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমাকে মারেন না আব্বা, ও আব্বা। সরা তুই জানিস তুই কত বড় একটা অপরাধ করছু? হ্যাঁ বা ভুল যখন হয়ে গেছে আমার মানে না আব্বা। হ্যাঁ, আমি তো দাদার থেকে গল্প শুনছি যে তুমি দাদার থেকে জেদ করে টাকা নিয়ে একটা সাইকেল কিনে আমার মা পটাইছিলে, এটা কি ভুলার কথা আব্বা? হ্যাঁ, আমাকে মানে না নাকি আব্বা? তুমিও ভুল করছো, আমিও ভুল করছি, মানে না আব্বা? দেখছো আমার বাপের কারবার, আমার বেটাটা গেলে কয়েছে। হ্যাঁ, কেন আমার বাপ? আপনারাই কোন তো দর্শক বন্ধুরা যে আমার বেটা গেলে কয়া ঠিক হচ্ছে কি না? না হয় রে আব্বা, তুই ভালো কামই করছু, তোর যখন বিয়ে করাইলে মানে সব অনেক কেই গেল, মানে বিয়ে বাদে অনেক কিছু যায় জিনিস, অনেক কিছু খরচ লাগলো আমাদের বেটা। তুই একটা শুভ কাজ করছিস, ভালো হয়েছে, আমার কোনো একটাও খরচ হয়নি রে, তুই ভালোই কাজ করছু। আব্বা তুমি আমার বিয়ে মানে নিছো আব্বা, আমার তো সেই লাগিচ্ছে, আমার খুশিতে একবারে তোমার এতদিন কথাগুলো কেমন লাগছিল, আর আজকে আমার কথাগুলো সে ভালো লাগিচ্ছে আব্বা, মনে হচ্ছে কথাগুলো চাপে চাপে খাই আব্বা। হসেলে এত অভিনয় করিস না, তোর মা এখন ডাক দি।
আব্বা মা কিন্তু দায়িত্ব করা তোমার ব্যাপার আব্বা, আমি কিন্তু হলে কিছু খবর পাবো না আব্বা। লে লে তোর মা ডাক দি, তোর মা হলে কিছুই করবি লে, বুঝে পেছো? আর তোর মায়ের অর্ধেক কাম তো কমেই গেল, তোর বউ অর্ধেক কাম করবি, বুঝে পেছো? নে তোর মা ডাক দে। হ হ আব্বা, তোমার কথা যে আমার ভালোই লাগিচ্ছে আব্বা, তোমার কথা যাই শুনেছি তাই আমার মানে মধুর মতো মিষ্টি লেগেছে আব্বা। কি যে তোমার কমো আব্বা, হাই রে আব্বা, ইনকা আব্বা, তোমার মতো আব্বা জানি সবার ঘরে ঘরে হয় আব্বা। ওয়াও ওয়াও লাগিচ্ছে আজকে আমার। বেশি লাভ আসলে বেশি লাভ আসলে বেশি লাভ হলে কিন্তু সমস্যা আছে, বুঝে পেছো? তো দর্শক বন্ধুরা, কেঙ্কা লাগলো আজকের ভিডিওটা, আর এই দ্বিতীয় পর্বটা কিন্তু সে অনেক টেস্টি হতে যাচ্ছে। আর কমেন্ট করে জলদি জানিয়ে যাবেন যে এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান কি না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।